ইতিহাসের পাতায় আরও একবার প্রত্যেককে স্বাগত জানাই। বিহার, পশ্চিমবঙ্গ, এরপরে কিন্তু ঝাড়খণ্ডেরও নোটিফিকেশন চলে আসলো শিক্ষক নিয়োগের জন্য। এবার প্রথমেই যে প্রশ্নের উত্তর আপনাদের দিয়ে দিই, সেইটা হচ্ছে আমার গ্রুপে যারা রয়েছেন অনেকেই প্রশ্ন করছেন কই হিস্ট্রি তো নেই, বা এই ধরনের সাবজেক্টগুলো যেগুলো পপুলার সাবজেক্ট ফিজিক্স কেমিস্ট্রি সেগুলো নেই কেন। দেখুন, যে নোটিফিকেশনটা এসছে সেইখানে কিন্তু অনেক সাবজেক্ট নেই, কিন্তু সেগুলো আসবে। অনেকগুলো সাবজেক্ট এসছে, যেমন পলিটিক্যাল সায়েন্স এসছে, অন্য অন্য সাবজেক্ট এসছে, কিন্তু আবার অনেকগুলো সাবজেক্ট নেই। তো বোঝা গেল ঘাবড়ানোর কিছু নেই, সেই সাবজেক্টগুলোতেও আসবে নিশ্চিতভাবে। এর আগে গেজেট নোটিফিকেশন বেরিয়েছিল, আজকে কিন্তু নোটিফিকেশন অর্থাৎ অনলাইন অ্যাপ্লিকেশন তার কবে থেকে শুরু হচ্ছে কি ইত্যাদি সমস্ত বিষয়টা পরিষ্কার করে বলছি। আপনি যদি নোটিফিকেশনটা দেখতে চান, আমি অলরেডি আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ সেখানে দিয়ে দিয়েছি, কমেন্ট সেকশনে লিঙ্ক দেওয়া থাকে, সেখানে গিয়ে যুক্ত হতে পারেন, সেখান থেকে দেখে নিতে পারেন। আমাদের টেলিগ্রাম চ্যানেলে গেলেও পেয়ে যাবেন কমেন্ট সেকশনে। তো যাই হোক, এই যে ঝাড়খণ্ড টিচার রিক্রুটমেন্ট যে নোটিফিকেশন 2025 আসলো, সেইখানকার মূল কথাগুলো কি, সারবত্তা কি, কবে থেকে অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে সেটা শুরু করি। দেখুন, শুরু হচ্ছে 18/6/2025 মার্চে, এই মাসের 18 তারিখ থেকে অনলাইন আবেদন শুরু হচ্ছে। শেষ হবে কি আগামী মাসের 17/7/2025 গিয়ে শেষ হবে। 19 তারিখ অবধি আপনি টাকা জমা দিতে পারবেন, এবং 23 থেকে 25/7/2025 এর মধ্যে আপনি, আপনার যদি কোনো ভুল হয় তাহলে আপনি মানে কারেকশন করতে পারবেন। এবার আপনার লগ ইন করার সময় আপনার ইমেল আইডি এবং ফোন নাম্বার, বৈধ ফোন নাম্বার লাগবে, যেখানে ওটিপি আসবে। তো সেইখানে গিয়ে পরবর্তীতে কোনো ভুল হলে সেটা কিন্তু লগ ইন করে আবার আপনি সংশোধন করতে পারবেন। বোঝা গেল ব্যাপারটা। এইবার আসা যাক দক্ষিণা কত লাগবে। দক্ষিণা লাগবে মাত্র 100 টাকা জেনারেলদের জন্য, আর এসসি এসটি ওবিসিদের জন্য 50 টাকা। তা আমি বলবো, যারা পশ্চিমবঙ্গের এসএসসি দিচ্ছ তারা দাও, কোনো অসুবিধার কিচ্ছু নেই, কিন্তু আমি বলবো টাকার পরিমাণ যেহেতু কম, অনলাইন আবেদনটা একটু করে রেখো, কারণ পশ্চিমবঙ্গে কখন কি হয় বলা তো যায় না। তো সিট সংখ্যা যদিও খুব একটা বেশি নয়, বিহারের মতন নয়, কিন্তু তবু বলবো যে 100 টাকা তো অনলাইন আবেদনটা করে রাখা যায়। তো যাই হোক, সেটা আপনাদের ব্যাপার, এবং আপনারা চাইলে শেয়ার করতে পারেন এই বিষয়টা যারা বিএড করে বসে রয়েছে। প্রশ্ন সম্ভবত মানে এক্সাম কিন্তু সিবিটি অর্থাৎ কম্পিউটার বেসড টেস্ট হবে, অর্থাৎ এখানে দুর্নীতি তাহলে একটু কম হওয়ার সম্ভাবনাই বেশি। এবং এইটা যে মানে 9 থেকে 12 অবধি নেওয়া হবে, এরকম আমাদের যেখানে 9, 10, 11, 12 আলাদা আলাদা শিক্ষক নিয়োগ হয়, ঝাড়খণ্ড করেছে কি 9 থেকে 12 অবধি একটা ক্যাটাগরির মধ্যেই নিয়ে এসছে। বোঝা গেল, আচার্য বলা হচ্ছে, যেটা আমরা মানে প্রাচীন ভারতে বলতাম। তো যাই হোক, এইবার আসা যাক যে সবাইকে আবেদন করতে পারবে, অবশ্যই পারবে, কিন্তু ইউআর হিসাবে, আনরিজার্ভ হিসাবে আপনি ওইখানে সংরক্ষণের সুবিধা পাবেন না। যা সিট থাকবে তার 40% ওপেন সবার জন্য। তো এই 40% যেরকম বিহারে হয়েছে, সেরকম আপনি এই 40% সিটের জন্য লড়াই করতে পারবেন। আর যেটা রিজার্ভ ক্যাটাগরির জন্য, তারা শুধুমাত্র ঝাড়খণ্ডের যারা স্থায়ী বাসিন্দা তারাই পাবেন। ঠিক আছে, এইবার কি যোগ্যতা লাগবে? পিজি উইথ 50%। এখানে কিন্তু গ্রাজুয়েশন থাকলে হচ্ছে না, পিজি লাগবে, মানে আপনাকে মাস্টার ডিগ্রি লাগছে। এবং ইউজি যে সাবজেক্টে করেছেন, ধরুন আপনি অনার্স ছিল হিস্ট্রিতে এবং পাশে আপনার জিওগ্রাফি এবং পলিটিক্যাল সায়েন্স ছিল, তো এই তিনটে সাবজেক্টের মধ্যে যে কোনো একটা পিজিতে থাকলে তবে আপনি করতে পারবেন। আপনি ধরুন বাংলায় অনার্স করেছেন, পরবর্তীতে আপনি গ্রাজুয়েশনে পড়েননি, অন্য একটা সাবজেক্ট নিয়ে পিজি করে ফেলেছেন, তাহলে কিন্তু আপনার এখানে হবে না। অবশ্যই বিএড তো লাগবেই, সেটা ম্যান্ডেটরি। ঠিক আছে, এইবার বয়স সীমা কত? বয়স সীমা জেনারেলদের জন্য হচ্ছে 40 বছর, এবং 1/8/2025 অনুযায়ী আপনার বয়স ধরা হবে। ঠিক আছে, এই তারিখটা মনে রাখবেন। দেখবেন নোটিফিকেশন আছে, আপনারা যান টেলিগ্রাম চ্যানেলে, পুরো নোটিফিকেশনটা দেখে নেন। এবার বলবেন এক্সাম প্যাটার্ন কি বা কত মার্কের কি আসবে। দেখুন, দুটো পেপার হবে। পেপার 1 এইটা হচ্ছে 200 মার্কের, পেপার 2 এটা হচ্ছে 300 মার্কের। এইটা হচ্ছে জেনারেল পেপার, সবার জন্য কমন। পেপার 1 সবার জন্য, যেরকম বিহারে আছে, মানে পার্ট 1 পার্ট 2 দুটো একই, মানে সবার জন্য। এখানে পার্ট 1 মানে পেপার 1টা হচ্ছে 200 মার্কের, এটা সবার জন্য। এখানে ল্যাঙ্গুয়েজ থাকবে, হিন্দি ইংলিশ থাকবে, প্লাস কম্পিউটার থাকবে এখানে। তো এই গেল হচ্ছে পেপার 1। বাকি 300 মার্ক আপনার সাবজেক্টের, ধরুন আপনি হিস্ট্রিতে বসবেন, জিওগ্রাফিতে বসবেন, পলিটিক্যাল সায়েন্সে বসবেন, সেইটা থেকে আসবে টোটাল হচ্ছে 300 মার্ক। এই দুটো মিলিয়ে টোটাল হবে 500 মার্কের পরীক্ষা। তাহলে পরিষ্কার হলো, বোঝা গেল কবে থেকে আবেদন, কি বৃত্তান্ত, সমস্ত কিছু পরিষ্কার।
আপনারা পশ্চিমবঙ্গের বাসিন্দা হলে পারবেন, কিন্তু এইখানে পিজির জিনিসটা একটু খেয়াল করবেন, আপনার কিন্তু পিজি লাগবে, শুধু অনার্স দিয়ে কিন্তু বা গ্রাজুয়েশন দিয়ে কিন্তু এখানে হবে না। পরিষ্কার হলো সম্পূর্ণ, খুব সংক্ষেপে, দ্রুত এবং সব ইনফরমেশন আশা করি দিয়ে দিলাম। আপনার সময় মতন আবেদন করে রাখবেন, 100 টাকা মাত্র, এবং চাইলে অবশ্যই শেয়ার করতে পারেন, কারণ পশ্চিমবঙ্গে হলে তো ভালোই, অসুবিধার কিছু নেই। আপনারা নিশ্চয়ই পশ্চিমবঙ্গে এসএসসির জন্য তৈরি হচ্ছেন, তো সাবজেক্ট এখানে তো 300 মার্ক আপনার রয়েছে। আর মোটামুটি ভাষা সম্পর্কে যারা বিহারে দিচ্ছেন তারা তো জানেনই, এবং কম্পিউটার মোটামুটি আজকাল সবাই জানে। তো সেক্ষেত্রে আপনারা যদি আপনার সাবজেক্ট স্ট্রং থাকে, অবশ্যই 100 টাকা খরচা করে আবেদন করে রাখতে পারেন, এবং চাইলে শেয়ার করে রাখতে পারেন আপনার বন্ধু বান্ধবের সঙ্গে যারা বিএড করে বসে আছে পশ্চিমবঙ্গে দীর্ঘদিন একটা শিক্ষকের চাকরির জন্য। আপাতত সকলকে অসংখ্য ধন্যবাদ।